আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা ভোর, নতুন একটা সূর্যোদয়, আল্লাহর দেয়া নিয়ামতের একটা দিন। আর আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমি আরেকটা সকাল পেয়েছি, আরেকটা দিন পেয়েছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য আর তোমাদের সঙ্গে দেখা করার জন্য। যাই হোক, দেখো সকালটা কত সুন্দর। সত্যি ভোরবেলা উঠলে দেখা যায় সকালটা কত সুন্দর থাকে। আর ঢাকা শহরে ভোরবেলা দেখো রাস্তাঘাট একদম ফাঁকা, নীরব, স্তব্ধ, কোনো গাড়ি নেই, যানজট নেই, লোকজন নেই, কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই। একজন দুজন শুধু রাস্তায় হাঁটা চলাফেরা করছে, আর এরকম কোনো লোক নেই। আর যারা রোজ হিসেবে কাজ করে, সকালে যে কাজে ব্যস্ত হয়ে যায়, ও যে অবস্থাটা দেখো, ওরা শুধু একজন দুজন রাস্তার মধ্যে হাঁটছে যাওয়ার জন্য। আর এখন বাজে ভোর 6:30। আমি কিন্তু ভোর 5টায় উঠেছি, 5টা থেকে 5:30টার মধ্যে এই ভিডিওটা ধারণ করেছে। যাই হোক, দেখো আমি চলে এসেছি পাকের রুমে। আর আমার বাসায় গ্যাসের অবস্থা তো সবাই জানে, আমার বাসায় গ্যাস নেই। এক চুলায় দেখো মিটমিট করছে, আর এক চুলায় অল্প পরিমাণে গ্যাস আছে। আধা ঘন্টা হয়ে গিয়েছে, তাও আমার ভাতটা হচ্ছে না। আর ভাতটা একদম নড়াচড়াই করছে না। তো কী আর করা, এভাবেই করতে হবে আমাকে রান্না। আর এখানে আমার কারি কুকারের প্লেটটা পড়ে আছে, আর কারি কুকার পড়ে আছে দোকানে, কারণ কারি কুকারটা নষ্ট, এখনও ঠিকও করতে পারিনি, নিয়ে আসতেও পারিনি। এখন কি করব, এইভাবে আমাকে রান্না করে খেতে হচ্ছে, নয়তো বা অন্যদের বাসা থেকে রান্না করে নিয়ে আসতে হচ্ছে। ছেলের পছন্দ ডিম ভাজি, তাই ছেলেকে ডিমটা ভেজে দিয়ে রেখে দিয়েছে আগে। আর এখানে কিছু মাছ ফ্রোজেন করা ছিল, মশলা ছিল, যেইগুলি আমি কালকে নিয়েছিলাম রান্না করার জন্য, কিন্তু ভাগ্য সুবাদে আমি কালকে রান্না করতে পারিনি। কারণ যার বাসা থেকে রান্না করে নিয়ে আসি, ওর বাসাতেও গ্যাস ছিল না, গ্যাসটা চলে গিয়েছিল, তাই রয়ে গিয়েছে। আর সেটাকে আমি আজকে আমার বাসায় রান্না করবো, কারণ আমার বাসায় আজকে 3 দিন পর গ্যাস এসছে। 3 দিন পর আমি আজকে চুলা জ্বালাতে পেরেছি। যদিও গ্যাসটা অল্প পরিমাণ, তারপর নিজের মনের মধ্যে অনেকটা শান্তি, অনেকটা আনন্দ পাচ্ছি যে নিজের ঘরে রান্নাটা করছি। আর এখানে মাছগুলি ভেজে নিয়েছি। ছেলের পছন্দের ভেন্ডি ভাজি, ছেলেকে ভেন্ডি ভাজি করে দিচ্ছি। মেয়ে বলছে আম্মু কিছু ভর্তা করে দাও, ভর্তা করে দিচ্ছি মেয়েকে। কারণ এই কদিন যাবত ওদের খাওয়া দাওয়া খুবই অসুবিধা হচ্ছিল। আমি তো চা একদমই খেতে পাচ্ছিলাম না, কারণ বাহির থেকে নাস্তাও কিনে এনেছি, চাটাও কিনে এনেছি। বাইরে কিনা চা আমার কাছে ভালো লাগে না, তাই আগে ঘরে চাটা বানিয়ে নিয়েছি, মৃদু মৃদু আছে, বানিয়ে ফ্লাক্সটা ভরে রেখে দিয়েছি, যেন যখন ইচ্ছে তখন আমি খেতে পারি। আর আরেকটা কথা হচ্ছে, যেটা এত কষ্ট ছিল, এত কষ্টের মধ্যে একটা সুখ ছিল, সেটা হচ্ছে সবাই মিলে ভোরবেলা উঠে রান্না করছি। মনে হচ্ছিল যেন রমজান মাস, ভোরবেলা চেহারি রান্না করছি। আর সবাই এসে জিজ্ঞেস করে, এই তুমি রান্না করতে পেরেছিলে, তোমার রান্না শেষ হয়েছিল, তুমি কি রান্না করেছো? আমি তো এটা রান্না করেছি। ও বলে আমি তো ওইটা রান্না করেছি। মানে ঈদ ঈদ একটা ভাব চলে আসছিলো, যে সকালবেলা উঠে সবাই ভোরবেলা উঠে রান্না করছি, যে চলে যাবে। কারণ নির্দিষ্ট একটা টাইম ছিল, 9টার মধ্যে গ্যাস চলে যাবে, যে একটা নামাজের টাইম থাকে, 9টা নামাজ, তার আগে তাড়াতাড়ি করে সেমাই রান্না করে খেয়ে নামাজে যাবে, এরকম একটা ফিলিংস ছিল। তাই বলছি, কষ্টের মধ্যেও অন্যরকম একটা সুখ ছিল, একটা শান্তি ছিল, একটা আনন্দ ছিল কষ্ট করলে। আর আশা করি তোমরা আমাদের জন্য দোয়া করবে।